হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ ফয়সাল টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে আসছি, আর সেটি হচ্ছে কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে কাস্টম রম ইনস্টল করবেন এবং রুটের যে প্রসেসটা আছে এটা কমপ্লিট করবেন। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনার অ্যান্ড্রয়েড ফোনের ভিতরে যদি আপনি কাস্টম রম ইনস্টল করতে চান, তো সেক্ষেত্রে অবশ্যই আপনার ফোনের বুট লোডার আনলক করা থাকতে হবে এবং আপনার ফোনের ভিতরে যে কোনো একটি কাস্টম রিকভারি ইনস্টল থাকতে হবে। সেটা হতে পারে TWRP রিকভারি, হতে পারে অরেঞ্জ ফক্স রিকভারি বা পিচ ব্ল্যাক রিকভারি। যে কোনো একটি রিকভারি যদি আপনার এখানে ইনস্টল করা থাকে তাহলেই আপনি আপনার ফোনের ভিতরে কাস্টম রম ইনস্টল করতে পারবেন। তো অবশ্যই আপনি আপনার ফোনের জন্য যে কাস্টম রমগুলো আছে সেগুলোই কিন্তু আপনি ইনস্টল করবেন। অন্য রম ইনস্টল করলে কিন্তু আপনার ফোনটা ডেড হয়ে যেতে পারে। তো অবশ্যই আপনার ফোনের যে ভার্সন আছে ওইটার সাথে ম্যাচ করেই তারপরে কিন্তু আপনি আপনার যে কাস্টম রমগুলো আছে এগুলো ডাউনলোড করবেন। তো ডাউনলোড করে আপনি যে কাজটি করবেন, একটি ওটিজি পোর্টের ভিতরে আপনার যে পেন ড্রাইভটি আছে এটি অ্যাটাচ করে তারপরে ওই যত ফাইলগুলো আছে কাস্টম রিকভারি বা আপনার ফোনের যে স্টক রমটা আছে এটাও আপনি আপনার পেন ড্রাইভের ভিতরে রেখে নেবেন। আপনার পেন ড্রাইভের ভিতরে কাস্টম রিকভারি, তারপরে হচ্ছে আর আপনার ফোনের যে স্টক রম, তারপরে কাস্টম রম, তারপর আপনি যদি আপনার ফোনটি রুট করেন তো সেক্ষেত্রে ম্যাজিস ম্যানেজার জিপ, এই যে ফাইলগুলো আছে সবগুলো আপনি একটা পেন ড্রাইভের ভিতরে রেখে ওই পেন ড্রাইভটা ওটিজি দিয়ে আপনার ফোনের সাথে কানেক্ট করে নেবেন। কেননা অনেক সময় ডিভাইসের যে স্টোরেজ আছে এটা ইনক্রিপ্টেড অবস্থায় থাকে। ইনক্রিপ্টেড অবস্থায় থাকলে আপনার যে সমস্যাটা হয়, আপনার ফোন মেমোরির যে ফাইলগুলো আছে এগুলো আমরা রিড করতে পারি না। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের পেন ড্রাইভের ভিতরে প্রয়োজনীয় ফাইলগুলো রেখে দেব। এরপরে আমরা যে প্রসেসটা করব সেটা আমি দেখাচ্ছি। তো প্রথমেই আপনারা চলে যাবেন ওয়াইপে। এই যে ওয়াইপে যাবেন, যাওয়ার পরে আপনি এখান থেকে অ্যাডভান্স ওয়াইপে চলে যাবেন। তো অ্যাডভান্স ওয়াইপে যাওয়ার পরে এখান থেকে যে ডেলবি ক্যাশ যেটা আছে এটা দিয়ে দিবেন, তারপরে এইটা দিবেন। এখানে আমার অনেক অপশনগুলো আছে, আপনাদের অনেক অপশন নাও থাকতে পারে। আপনারা যে জিনিসগুলো দিবেন ডেটা, ভেন্ডর, সিস্টেম, ক্যাশ, তারপরে হচ্ছে এই যে ডেলবি ক্যাশ, এই চারটা অপশন আপনারা মাস্ট দিবেন। আর আপনি যদি আপনার ফোন মেমোরিটার ডাটা ক্লিয়ার করতে চান সেক্ষেত্রে আপনি এটাও দিতে পারেন। এরপরে আপনি যে কাজটি করবেন, এই যে এই পাশে এটা সোয়াইপ করবেন। সোয়াইপ করলেই আপনার দেখবেন এটা ফ্লাশ হওয়া শুরু করে দিয়েছে। আপনার ফোন মেমোরির থেকে আপনার যে রমটা আছে এটা ফ্লাশ করে দিবে। তো ফ্লাশ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি যে কাজটি করবেন, আপনার ফোনের যে ইনস্টল বাটন আছে, রিকভারি ইনস্টল বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে স্টোরেজটা সিলেক্ট করে নেবেন। আপনার যদি ফোন মেমোরিতে রাখেন, ফোন মেমোরিতে ফ্লাশ হয়ে যাবে, ওটা পাবেন না। আপনি আপনার যে পেন ড্রাইভটা আছে পেন ড্রাইভটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে আপনি এখান থেকে যে রমটা ফ্লাশ করবেন সেই রমটা এখানে ইনস্টল করে দেবেন। যেমন আমি এখানে করভাস এই রমটা এখানে আমার ফোনে ইনস্টল করতে চাচ্ছি। তো আমি কি করব, এটাকে সোয়াইপ টু কনফার্মে ক্লিক করে দিলাম। তো আমার এখানে দেখবেন যে কাস্টম রমটা আছে এটা কিছুক্ষণের ভিতরেই আমার ফোনে ইনস্টল হয়ে যাবে। তো এটা ইনস্টল হতে অ্যারাউন্ড আপনার 5 থেকে 6 মিনিটের মতো টাইম নিতে পারে। তো আমরা একটু ওয়েট করব। আর যারা মূলত সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে জানতে চান বা কোর্স করতে চান, আমাদের যে ওয়েবসাইট আছে hackshopbd.com, এই ওয়েবসাইটগুলো আপনারা ভিজিট করে নিতে পারেন। আর আপনার ফোনটি যদি রুটেড হয়, আপনি যদি আমাদের যে কোর্স আছে অ্যান্ড্রয়েড ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিং অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং, এই কোর্সটার মধ্যে যদি জয়েন করেন আপনি বাংলাদেশের ম্যাক্সিমাম ওয়াইফাইগুলো ফ্রিতে ইউজ করতে পারেন। আপনি যেখানেই যাবেন দেখবেন একটা দুইটা আপনি ফ্রিতে কানেক্ট করতে পারতেছেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে, রুটেড মোবাইলের মাধ্যমে। তো অবশ্যই যারা ইন্টারেস্টেড দেখতে পারেন। আর আমাদের বিভিন্ন কোর্স রয়েছে ফেসবুকের উপরে, তারপরে ওয়াইফাইয়ের উপরে আরও বিভিন্ন কোর্সগুলো আছে, ওয়েবসাইটটা ভিজিট করে দেখবেন। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন ফ্লাশটা কমপ্লিট হচ্ছে। তো ফ্লাশটা কমপ্লিট হওয়ার পরে আপনার এখানে ডান লেখা আসবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে ফ্লাশটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যখন কমপ্লিট হবে টোটালি উপরে দেখবেন এরকম সাকসেসফুল লেখা আসছে। এখানে যে সাকসেসফুল লেখা আসছে, তো সাকসেসফুল লেখার পরে আপনার যেটা আসবে সেটা ওয়াইপ ক্যাশ, এখানে দিয়ে আপনার ক্যাশটা ক্লিয়ার করে দিবেন।
তারপরে আপনি যে কাজটি করবেন, আপনার ফোনটি যদি আপনি ম্যাজিস ম্যানেজার ইনস্টল করতে চান বা রুট করতে চান, সেক্ষেত্রে আপনি আপনার এখান থেকে কি করবেন, এই যে ম্যাজিস ম্যানেজার যে জিপ ফাইলটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে সোয়াইপ টু ফ্ল্যাশে দিয়ে দিবেন। দিলেই আপনার এখানে ফোনটা রুট করার জন্য যে যে জিনিসগুলো লাগে সবগুলোই অটোমেটিক্যালি এখানে ইনস্টল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে এটা ইনস্টল হয়ে যাচ্ছে। আমি একটু ওয়েট করি। তো কমপ্লিট ইনস্টল হয়ে গেছে। এরপর আমি যে কাজটি করব, রিবুট সিস্টেমে ক্লিক করব। রিবুট সিস্টেমে ক্লিক করার পরেই আপনারা দেখবেন যে আমাদের যে ফোনটি আছে এটি রিবুট করে আমরা যে কাস্টম রমটি আমাদের ফোনে ইনস্টল করেছি এই রমটাই বুট করবে। তো দেখতে পাচ্ছেন আমার কাস্টম রমটা বুট করে ফেলেছে। তো দেখতে পাচ্ছেন, আমরা একটু ওয়েট করি। আর অনেক সময় যদি আপনার ফোনটা এরকম অন না হয়, রিকভারি মোডে চলে যায়, আপনি ডাটাটা ফরম্যাট করে নেবেন। ওইখানে ওয়াইপের মধ্যে যাবেন, তারপরে ফরম্যাট ডাটা অপশনটা পাবেন। ওই ফরম্যাট ডাটার অপশনে গিয়ে ইয়েস লিখে কনফার্ম টু সোয়াইপ দিলে দেখবেন যে আপনার ফোনটা অন হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে যে কাস্টম রমটা আছে এটি সাকসেসফুলি ইনস্টল হয়েছে এবং অন হয়ে গেছে। যে আমার ফোনটি আছে এটি কিন্তু আমি এখন ইউজ করতে পারতেছি একদম কাস্টম রমে। তো এভাবেই আপনি চাইলে আপনার অ্যান্ড্রয়েড ফোনের ভিতরে কাস্টম রম ইনস্টল করতে পারেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।